স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। এবার তোমাদের জন্য আলোচনা করব 10 পৃষ্ঠার 2 নম্বর প্রশ্নটি। এখানে বলা হলো সংখ্যাগুলো অঙ্কে ও কথায় লিখতে হবে। 1 নম্বর প্রশ্নে বলা হলো 45,000 দিয়ে তৈরি সংখ্যা। 2 নম্বরে বলা হলো 100 লক্ষ দিয়ে তৈরি সংখ্যা। 3 নম্বরে বলা হলো যে 1000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। 4 নম্বরে বলা হলো 127,000 দিয়ে তৈরি সংখ্যা। 5 বলা হলো 10 লক্ষ 10,000 10 শত ও 10 দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। তো যাই হোক, আমরা শুরুতেই 1 নম্বরে যেটা পেলাম সেটা হলো 45,000 দিয়ে আমাদের আগে একটা সংখ্যা তৈরি করতে হবে, তারপর সেটা আমরা কথায় লিখব। তো আমরা তাহলে শুরুতেই আমাদের যেটা দেওয়া হলো কত, 45,000। তো আমরা তাহলে লিখতে পারি 1,000 সমান আমরা লিখতে পারি 1 লিখে 3টা শূন্য। ঠিক 45,000 সমান আমরা লিখতে পারি 1,000 গুণন 45। তাহলে 45,000 এটা আমরা সংখ্যা পেলাম। এখন এটা আমরা কথায় লিখব। তাহলে কথায় আমরা কথায় লিখলাম। 2 নম্বর প্রশ্নে যেটা বলা হলো 100 লক্ষ দিয়ে তোমাকে সংখ্যা তৈরি করতে হবে। 100 লক্ষ, তাহলে 1 লক্ষ সমান 1 লিখে 5টা শূন্য। তাহলে 100 লক্ষ, তাহলে 1 লক্ষ 1 লিখে 5টা শূন্য। তাহলে এর সঙ্গে তুমি 100 গুণ দাও। এখানে আমরা কত পাবো? 1 লিখে 6টা শূন্য 7টা শূন্য লিখব। তো হিসাব করে দেখো কত হয়। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কত পেলে? 1 কোটি। তাহলে কথায় লিখবে, কথায় 1 কোটি। এবার 2 নম্বর প্রশ্নে যেটা বললো যে 1,000 হাজার দিয়ে তৈরি সংখ্যা। তো 1,000 হাজার দিয়ে আমরা কিভাবে সংখ্যা তৈরি করব? 3 নম্বর, 1,000 সমান আমরা লিখতে পারি 1 লিখে 3টা শূন্য। তো এই জায়গায় 1,000 হাজার দিয়ে, তাহলে 1,000 গুণন 1,000। তাহলে 1 লিখে আমরা কয়টা শূন্য? 6টা শূন্য দেব। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তার মানে আমরা পেলাম 10 লক্ষ। তাহলে কথায় লেখো, কথায় 10 লক্ষ। 4 নম্বরে বললো যে 127,000 দিয়ে তোমাকে সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা তাহলে 4 নম্বরের জন্য যে কাজটি করব, 1,000 সমান আগে লিখব 1 লিখে 3টা শূন্য। অতএব 127,000 সমান হবে 1,000 গুণন 127। সেক্ষেত্রে আমরা লিখতে পারি 127-এর সঙ্গে 3টা শূন্য। এখানে হিসাব করে দেখব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,27,000। তো কথায় যেটা আমরা লিখব, কথায় 1,27,000। 1,27,000।
এরপর 5 নম্বর প্রশ্নে বলল যে 10 লক্ষ, 10,000, 10 শত ও 10 দিয়ে সংখ্যা তৈরি করতে হবে। 1 লক্ষ সমান আমরা লিখতে পারি 1 লিখে 5টা শূন্য। তাহলে এখানে কত লক্ষ? 10 লক্ষ। তাহলে 10 লক্ষ সমান 1 লক্ষের সঙ্গে তুমি 10 গুণ দাও, তাহলে কত পাবে? 1 লিখে কয়টা শূন্য হবে? 6টা শূন্য লিখলাম। তারপর 10,000, তো 1000 সমান আমরা লিখতে পারি 1 লিখে 3টে শূন্য, তাহলে 10,000। অতএব 10,000 সমান 1000-এর সঙ্গে 10 গুণ দাও, তাহলে পাবে তোমার 1-এর সঙ্গে 4টা শূন্য, আমরা তাহলে 1-এর সঙ্গে আমরা 4টা শূন্য দেব। মানে আমি এটার সঙ্গে মিল করে লিখতেছি, তোমরা তাই লিখবে। এরপর 10 শত, তাহলে 1 শত সমান 1 লিখে 2টা শূন্য। অতএব 10 শত মানে কি? এর সঙ্গে 10 গুণ, সেক্ষেত্রে এখানে হবে 1000। তাহলে তুমি এই বরাবর 1 লিখে 3টা শূন্য দেবে। তারপর 10 দিয়ে সংখ্যা 10, শুধু 10, 10 শত ও 10 দিয়ে, তাহলে শুধু 10 তোমরা তাহলে দেখো, আমি একটু দেখাই। শুধু 10 মানে এর নিচে 10 লিখবে। এখন এটা যদি তোমরা যোগ করো, তাহলে কত হবে? 0 0 শূন্যই আসবে, তো এখানে 1 আসবে, এখানে 0 আসবে, এখানে দেখো এখানে 1, এখানে 0 আসবে, এখানে আবার 1 আসবে, এখানে আবার 1 আসবে, এখানে আবার 1 আসবে। আমরা এখানে কি করলাম? আসলে সবগুলো মিলে যোগ করব, যোগ করে আমরা একটা সংখ্যা পাবো। তাহলে সংখ্যা কত পেলাম? তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1 লক্ষ। আসলে এখানে আমরা যদি একটু খেয়াল করি, 2 4 6 7, আর এখানে হলো 2 4 6, তার মানে আমার এখানে এই শূন্য বরাবর আমি শূন্য লিখব। তারপর এই 1 আর 0 যোগ করলে 1 হবে, এই বরাবর আমার 0 0 0ই আসবে, এই বরাবর আমার কি হবে? 1 1ই আসবে। তাহলে এই বরাবর আমার একই হবে, এই বরাবর একটা 0 থেকে যাবে, এই বরাবর একটা 0 হবে। তাহলে আমরা এটা একটু ভালো করে লিখব, সেটা হলো তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 10 লক্ষ, একক, দশক, শতক, হাজার, 11,000, 10। তাহলে আমরা লিখতে পারি কথায়, যেটা লিখব কথায়, 10 লক্ষ 11,000, 10।